প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের বহুপাঠিত উপন্যাস সাহেব বিবি গোলাম এর বিবি হলেন পটেশ্বরী। বহুপাঠিত এই উপন্যাসকে পর্দায় তুলে ধরলেন পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়, যিনি পটেশ্বরীতে দাপটের সঙ্গে তুলে ধরলেন তিনি হলেন সুমিত্রা দেবী। এক সময়ের সুন্দরী অভিনেত্রী সুমিত্রা দেবীর অভিনয়ের জন্যই দর্শকরা বারবার ছুটে গেছেন সাহেব বিবি গোলাম দেখতে। সেখানে তার পাশে রয়েছেন উত্তম কুমার, ছবি বিশ্বাস, ছায়া দেবী, নীতিশ মুখোপাধ্যায়, অনুভা গুপ্ত, পর্দা দেবীর মতো প্রমুখ জাতের সব শিল্পীরা। তবু সবাইকে ছাপিয়ে দর্শক কাড়লেন ছায়া দেবী। সাহিত্যের পাড়া থেকে সরাসরি উঠে এলেন বড় পর্দায়। 1923 সালের 22শে জুলাই সিউড়িতেই সুমিত্রা দেবীর জন্ম। পিতা ভালোবেসে নাম রেখেছিলেন লিনিমা। বাল্যশিক্ষা মোজফ্ফরপুরে। 1934 সালে বিহারে ভূমিকম্প হয়। বাবা মুরলীধরের সঙ্গে সপরিবারে চলে আসেন কলকাতায়। পড়াশোনায় ছেদ পড়ে। নাচের তালিম নিয়েছিলেন। প্রথম বিয়ে হয়েছিল ভাগতপুরে। নীলিমাদের বাড়িটা ছিল বেশ রক্ষণশীল, ফলে মেয়েকে বেশি দিন অবিবাহিত রাখার ঝুঁকি নেননি তারা। নীলিমা যৌবনে পা দেওয়ার শর্তেই আরেকটি রক্ষণশীল পরিবারে মেয়ের বিয়ে দিয়ে দেন। কিন্তু এই বিয়ে নীলিমাকে সুখী করতে পারেনি। রক্ষণশীলতার মেরুকে দিনের পর দিন সংস্কারের মুখে অত্যাচারিত হয়েছিলেন স্বাধীনচেতা লিনিমা। দিনের পর দিন সেটা সহ্য করে ওঠা সম্ভব হলো না। বাপের বাড়িতে জানালেন, কিন্তু প্রতিকার হলো না। উপায় না দেখে সুমিত্রা শ্বশুর বাড়ি ছাড়লেন, চলে এলেন কলকাতায়। আশ্রয় নিলেন বাগবাজারের এক ভাড়া বাড়িতে। যে সিনেমা জগৎকে তিনি দূর থেকে ভালোবেসেছিলেন, বাঁচার আশ্রয় হিসাবে সচেষ্ট হলেন। পরিচালক অপূর্ব মিত্রের নজরে পড়লেন তিনি। অপূর্ব মিত্র তখন তার সন্ধি ছবি তৈরি করছিলেন। অপূর্ব মিত্র প্রযোজক দেবকী কুমার বসুর সামনে নিয়ে এলেন। প্রযোজকের পছন্দ হলো। এরপরে তার নতুন নাম হলো সুমিত্রা। 1944 সালে মুক্তি পেয়েছিল সন্ধি ছবিটি। প্রথম ছবি হিট। সতীশ দাশগুপ্তের পরিচালনায় পথের দাবি ছবিতে তিনি করলেন ভারতীয় চরিত্র। সব্যসাচীর চরিত্রে দেবী মুখোপাধ্যায়। সুদর্শন সু অভিনেত্রা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে সুমিত্রার পরে বিয়ে হয়। এটি ছিল সুমিত্রার দ্বিতীয় বিয়ে। দেবী মুখোপাধ্যায় এবং সুমিত্রা দেবীর পরবর্তী ছবি অভিযোগ। পরিচালক সুশীল মজুমদার। স্বামী স্ত্রীর পরবর্তী ছবি জয়যাত্রা। এই ছবির সময় থেকেই স্বামী স্ত্রীর সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। সংসারের ঝামেলা এড়াতে আত্মহত্যা করেন দেবী মুখোপাধ্যায়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমিত্রা দেবী। ছবির জগৎ থেকে কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে নেন। পরে আবার ফিরে আসেন সিনেমাতে। বাংলা ছবিতে শেষবারের মতন অভিনয় করলেন 1964 সালে। সন্তোষ কুমার ঘোষের কিনুগুয়ালি উপন্যাসে রূপ দিলেন উশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে এক ব্যর্থ দাম্পতির দলে সুমিত্রা দেবী অভিনয় করেছিলেন। বন্ধা নারীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এরপর আর অভিনয় করেননি সুমিত্রা, না হিন্দিতে না বাংলায়। সুমিত্রা মুম্বাই প্রবাসী এক ব্যবসায়ী সূত্রে আবদ্ধ হন। বিবাহ সূত্রে মুম্বাইয়ে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, তবে সাফল্য পাননি। সুমিত্রা প্রযোজিত শেষ হিন্দি ছবি এক চাদর মেয়েলিসি। দর্শক ও প্রযোজক প্রশংসিত হয়েছিল এই ছবিটি। এই ছবিতে হেমা মালিনী, ঋষি কাপুর, পুনাম ধিনালরা অভিনয় করেছিলেন। তাদের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। বেশ কিছুদিন রোগ ভোগার পর সুমিত্রা দেবী মায়া কাটিয়ে চলে যান 1990 সালের 28শে আগস্ট মুম্বাইয়ে। মৃত্যু অনিবার্য। শিল্পীরা অমর হয়ে থাকেন তাদের সৃষ্টির মাধ্যমে। সেইভাবেই সুমিত্রা দেবী আজও অমর হয়ে আছেন মানুষের অন্তরে। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।